বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দো দিওয়ানে শহর মে মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা শশাঙ্ক নামের একটি ছেলেকে দেখতে পারি। সে জবে যাওয়ার জন্য মেট্রো করে যাচ্ছিল, আর সেই মেট্রোতেই আমরা একটি মেয়েকে দেখতে পারি যার নাম ছিল এখানে রোশনি, এবং সে আজকে একটা ডেটে যাচ্ছে। এরপর যখন শশাঙ্ক তার অফিসে পৌঁছে যায় তখন তার ফ্রেন্ড তাকে বলে যে আজকে 12টার সময় একটা মিটিং এ আসতে হবে। এটা শোনা মাত্রই তখন শশাঙ্ক বাহানা বানিয়ে অফিস থেকে বেরিয়ে একটা ক্যাফেতে চলে যায়। তখনই তার কাছে তার একটা কলিগের ফোন আসে এবং সে তাকে জানায় যে তুমি কোথায় রয়েছো, 12টা বেজে গেছে, মিটিং এ আসতে হবে। তখন শশাঙ্ক তাকে জানায় যে আমার দিদা অনেক অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণে আমি হসপিটালে এসেছি, সেই কারণে আমি আজকে মিটিং এ আসতে পারবো না। আসলে এখানে শশাঙ্ক যে ছিল তার এখানে মিটিং এবং প্রেজেন্টেশনে ফোবিয়া ছিল, কারণ শশাঙ্ক এখানে শখে স বলতো, সেই কারণে সে ঠিকভাবে তার নামটাকেও এখানে উচ্চারণ করতে পারতো না। তারপর অন্যদিকে আমরা এখানে রোশনিকে দেখতে পারি যে এখানে একটা ডেটে এসেছে, আর আসলে এখানে রোশনির মা এখানে তাকে তার সাথে দেখা করার জন্য পাঠিয়েছে, কারণ তার মা চায় যে তার যেন খুব শীঘ্রই বিয়ে হয়ে যাক। এরপর যখন রোশনি এখানে তার সাথে দেখা করছিল তখন সেই ছেলেটা তাকে জানায় যে বিয়ের পর তুমি সমস্ত কিছু বাড়ির দেখে নেবে। তো এইটা শুনে এখানে রোশনি অনেক বেশি রেগে যায়, কারণ রোশনি এখানে ফ্রিডমকে অনেক বেশি বিশ্বাস করত, এর জন্য সে এখান থেকে রাগ করে চলে আসে। এরপর যখন রোশনি বাড়িতে চলে আসে তখন আমরা দেখতে পারি এখানে তার পরিবারে তার মা, তার বাবা এবং তার একটা দাদা এবং তার সাথে তার দিদাও থাকে। সবাই এখানে রোশনিকে নিয়ে কথা বলছিল, কারণ রোশনির মা এখানে জানতে পেরে গেছিল যে রোশনি এই সম্পর্কটাকেও ভেঙে এসেছে। তখন সেখানে আমরা রোশনিকে দেখতে পারি যে এখানে রাগের মাথায় বলছিল যে আমি বিয়ে করতে চাই না, আর যদি আমাকে বেশি জোর করা হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এর পরের দিন আমরা শশাঙ্ককে দেখতে পারি, সে যখন অফিসে এসেছিল তখন তার বস এখানে তার জন্যই অপেক্ষা করছিল। সে এখানে শশাঙ্ককে অনেক বেশি বকছিল, তাকে বলছিল যে কালকের মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তুমি প্রত্যেকবারের মতোই কেন পালিয়ে যাও। তখন শশাঙ্ক সেখানে বাহানা বানিয়ে দেয় এবং বলে যে আমার দিদা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, সেই কারণে আমি এখানে আসতে পারিনি। এইটা শুনে তখন সেখানে বসও ইমোশনাল হয়ে যায় এবং বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বার মিটিংটাকে মিস করবে না। এরপর যখন শশাঙ্ক এখানে তার বন্ধুর সাথে ছিল তখন তার বন্ধু তাকে বলছিল যে তুমি মিটিং এবং প্রেজেন্টেশন গুলো করতে শেখো, নয়তো তুমি কখনোই এখানে প্রমোশন পাবে না। কিন্তু শশাঙ্ক তখন তাকে জানায় যে আমার কনফিডেন্স অনেক বেশি লো, সেই কারণে আমি এগুলো করতেই পারি না। অন্যদিকে আমরা এখানে রোশনিকে দেখতে পারি যে এখানে একটা সোশ্যাল মিডিয়া এজেন্সিতে কাজ করতো, আর তারা এখানে প্রত্যেকদিন নতুন নতুন মডেলের ফটোশুট করতো। তখনই আমরা সেখানে রোশনির বড় বোনকে দেখতে পারি, যা তার কথাতে আমাদের মনে হচ্ছিল সে সবসময় তার বয়ফ্রেন্ডকে এখানে খুশি করার জন্য ফিট হতে থাকে, যাতে সে সবসময় তার বয়ফ্রেন্ডকে এখানে খুশি রাখতে পারে। কিন্তু রোশনি তখন তাকে জানায় যে তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেইটা করো, অন্যের ভরসায় একদমই বেচো না, কারণ রোশনিও সবসময় তার মনের মতোই চলতো। এরপর কিছুক্ষণ পর আমরা রোশনিকে দেখতে পারি সে এখানে নিজেকে দেখে যাচ্ছে, আর আমরা এখানে বুঝতে পারি যে রোশনি নিজেও এখানে তাকে একসেপ্ট করতে পারছে না। এর পরের দিন আমরা এখানে শশাঙ্ককে দেখতে পারি, তার মা বাবা এখানে বিহার থেকে তার জন্য মেয়ে দেখার জন্য চলে এসেছে, কারণ তারা এখানে শশাঙ্কের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখে রেখেছিল। তারপর আমরা দেখতে পারি তার মা এখানে তাকে বলছিল যে তুমি সেখানে অনেক কনফিডেন্স নিয়ে জবাব দিও, বাকিটা আমরা ঠিক দেখে নেব। তারপর আমরা দেখতে পারি তারা এখানে মেয়ে দেখতে এসেছে, আর তারা এখানে রোশনির বাড়িতে এসেছে, আর এরা এখানে রোশনির জন্য বিয়েটাকে ঠিক করতে এসেছে। তখনই আমরা এখানে রোশনিকে দেখতে পারি যে এখানে অফিস থেকে ফেরত এসেছে। তখন তাকে দেখা মাত্রই শশাঙ্ক তার দিকে অনেক অবাক ভাবে তাকিয়ে থাকে, তাকে দেখে মনে হচ্ছিল যে সে এখানে হয়তো তাকে পছন্দ করে ফেলেছে। তারপর তার মা বাবারা বলে যে যাও গিয়ে একা একবার কথা বলে আসো। এরপর আমরা দেখতে পারি তারা দুজন সেখান থেকে ছাদে চলে আসে। এখানে তো তাদের দুজনেরই প্রথমে অনেক অকওয়ার্ড ফিল হচ্ছিল, কিন্তু পরে তারা এখানে তাদের হবিগুলোকে নিয়ে কথা বলতে শুরু করে দেয়, যেখানে রোশনির প্রশ্নগুলো এখানে শশাঙ্ক খুব ভালোভাবেই দিচ্ছিল, যেরকম এখানে সে বলছিল যে ছেলে মেয়ে দুজনে একই হয়। এই সমস্ত কিছু এখানে শুনে রোশনিরও ভালো লাগছিল, কিন্তু শশাঙ্ক এখানে রোশনির নামটাকে ভালো করে উচ্চারণ করতে পারছিল না, এর জন্য তারা অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে এখানে রোশনিকে রশনি বলছিল। এরপর তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য সেখান থেকে তারা নিচে চলে আসে। নিচে আসার পর শশাঙ্ক এখানে তার মাকে জানিয়ে দেয় যে সে এই বিয়ের জন্য রাজি হয়ে গেছে। এরপর শশাঙ্ক এখানে তার মাকে হ্যাঁতে ইশারা করে, সেই কারণে এখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, অর্থাৎ এই বিয়েটা এখানে ফাইনাল হয়ে গেছে।
গেছে। কিন্তু তখন সেখানে রশনি বলে যে আমি এই বিয়েটা করতে চাই না। এটা শুনে এখানে সমস্ত থাকা লোকগুলো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সুশাঙ্কের বাবা তাদেরকে বলে যায় যে তোমরা একবার ভেবে দেখতে পারো। এটা বলে সেখান থেকে তারা চলে আসে। এরপর সেখান থেকে বাড়ি ফিরে সুশাঙ্ক অনেক বেশি স্যাড হয়ে যায়। তখন তার মা তাকে জানায় যে কষ্ট পেও না, সে অবশ্যই তোমাকে হ্যাঁ করে দেবে। তখন সুশাঙ্ক তাকে জানায় যে আমি ভালো করে জানি যে সে আমাকে রিজেক্ট কেন করেছে, কারণ আমি এখানে শকে বলি। অন্যদিকে আমরা এখানে রশনির মাকে দেখতে পারি যে এখানে তাকে বলছিল যাও গিয়ে এখানে সুশাঙ্ককে হ্যাঁ করে দাও, কারণ আমাদের ছেলে অনেক বেশি পছন্দ হয়েছে, আর না তো আমি তোমাকে আরো ছেলে দেখাতে শুরু করব। এটা শুনে তো এখানে রশনিও অনেক বেশি টেনশনে চলে এসেছিল। সে বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত হবে। এইভাবে সুশাঙ্কের 2 দিন পার হয়ে যায়। এই ব্যাপারটা এখানে সুশাঙ্ক তার বন্ধুকেও জানিয়েছিল। তখন তার বন্ধু তাকে বলছিল যে যাও গিয়ে তুমি তাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করো যে সে তোমাকে কেন না করে দিয়েছে। সেই কারণে তাড়াতাড়ি করে সুশাঙ্ক যেভাবেই হোক রশনির ফোন নাম্বারটাকে বের করে তাকে ফোন করে। কিন্তু রশনি তো সেই সময় এখানে একটা মিটিং এ বিজি ছিল, সেই কারণে সে ফোনটিকে তখন তুললো না। এরপর যখন সেই মিটিংটাকে শেষ করে তখন সে এখানে সুশান্তকে কল ব্যাক করে। তখন সুশান্ত তখন তাকে জিজ্ঞাসা করে ফেলে যে সে তাকে কেন মানা করে দিয়েছে। সুশাঙ্কের আওয়াজ শোনা মাত্র এখানে রশনি তার ফোনটিকে কেটে দেয়। তারপর আমরা দেখতে পারি সেই মুহূর্তে সুশাঙ্কের কাছে তার বস আসে। সে তাকে এসে বলছিল যে সুশাঙ্ক তুমি তোমার মধ্যে কনফিডেন্স আনো, কারণ প্রত্যেকবার যদি তুমি এভাবে মিটিং থেকে পালিয়ে যাও তাহলে তুমি কখনোই প্রমোশন পাবে না। এটা শোনা মাত্র এখানে সুশাঙ্ক অনেক বেশি টেনশনে চলে আসে, কারণ সেখানে কিছু করতেই পারবে না। এটা তার একটা ট্রমা ছিল। এর পরের দিন সুশাঙ্ক এখানে ভাবে যে রশনির সাথে দেখা করে তাকে জিজ্ঞাসা করে নেবে যে সে কেন তাকে মানা করে দিয়েছে। সেই কারণে সে এখানে রশনির অফিসের ঠিকানা জোগাড় করে তার সাথে সেখানে দেখা করতে যায়। কিন্তু রশনি তো তখন তার সাথে সেখানে কথাও বললো না। সেই কারণে সুশাঙ্ক পরের দিন আবার সেখানে চলে আসে তার সাথে কথা বলার জন্য। কিন্তু প্রত্যেকবারের মতো এখানে রশনি তাকে ইগনোর করছিল। এই নিয়ে এখানে সে 3 দিন চলে এসেছে। এরপর একদিন এখানে সুশাঙ্ক আসলো না। এটা দেখে এখানে রশনি তাকে সেখানে খুঁজতে লেগে গেল যে সে কেন আজকে এখানে আসলো না। এরপর এখান থেকে রশনি বাড়িতে এসে সুশাঙ্কের প্রোফাইল স্টক করতে শুরু করে দিল। সেটা তখন সেই মুহূর্তে তার মাও দেখতে পেয়ে যায়। সেই কারণে তার মাও এখানে তার মজা নেওয়া শুরু করে দেয়। তাকে বলে যে মেয়ের হয়তো ছেলে পছন্দ হয়ে গেছে, এবং তাকে আরো জানায় যে তোমার তার সাথে কথা বলা উচিত হবে। তারপর আমরা দেখতে পারি এখানে রশনি তাকে কন্ট্যাক্ট করে এবং কালকে দেখা করার জন্য ডাকে। তারপর এখানে সুশাঙ্ক রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি তারা এখানে একটা ক্যাফেতে দেখা করতে এসেছে, যেখানে সুশাঙ্ক তাকে বলছিল যে আমি ভালো করে জানি তুমি আমাকে কেন মানা করেছো, কারণ আমার উচ্চারণের প্রবলেম রয়েছে। তখন রশনি তাকে বলে যে একদমই নয়। সে তাকে জানায় যে আমার মনে হয় যে তুমি সমস্ত কিছুতে অনেক বেশি পারফেক্ট এবং তুমি হ্যান্ডসামও দেখতে, সেই কারণে আমি নিজেকেই নিজে রিজেক্ট করে দিয়েছি। এরপর রশনি তাকে আরো জানায় যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা বলে এখান থেকে সে চলে যায়। এরপর আমরা দেখতে পারি সুশাঙ্ক এখানে বাড়িতে এসে রশনির প্রোফাইল চেক করে, যেখানে রশনি একটাও ফটো আপলোড করেনি। এইভাবে কিছুদিন পার হয়ে যায়। আমরা এখানে রশনিকে দেখতে পারি এখানে প্রায় সুশাঙ্কের কথা মনে করতো, সে কত ভালোভাবে কথা বলতো, কিন্তু রশনি এখানে বিয়ে করতে অনেক বেশি ভয় পাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি এখানে রশনি একদিন সাহস করে সুশাঙ্কের বাড়িতে পৌঁছে যায়, কারণ তার এখানে তার ফিলিংস এর উপর কন্ট্রোল ছিল না। এখানে সুশাঙ্ক রশনিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন রশনি তাকে জানায় যে মায়ের কাছে তোমার অ্যাড্রেস ছিল, সেই কারণে আমি তোমার সাথে এখানে দেখা করতে চলে এসেছি। এরপর আমরা দেখতে পারি রশনি এখানে সুশাঙ্কের ঘরে তার তোলা কিছু ছবি দেখতে পায়, কারণ সুশাঙ্কের এখানে ফ্রি টাইমের ফটোগ্রাফির শখ ছিল। এটা শুনে এখানে রশনি তার তারিফ করে। এরপর তাদের এখানে অনেক বেশি কথা হয় এবং এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। এরপরে তারা সেখানে কিস করতে যাচ্ছিল, কিন্তু সেখানে রশনি চশমাটা চলে আসে। তখন এখানে সুশাঙ্ক তাকে জানায় যে তোমার এই চশমাটাতে কি পাওয়ার আছে, কারণ তুমি এই চশমা ছাড়া আরো বেশি সুন্দর দেখতে লাগবে। কিন্তু রশনি তখন জানায় যে এতে পাওয়ার রয়েছে বলে এখান থেকে সে তার কাজে চলে যায়। এখানে রশনি সুশাঙ্ককে একটু ভালো লাগে, সেই কারণে তারা এভাবে প্রত্যেক দিন দেখা করতে শুরু করে দেয়, আর এখান থেকে তাদের লাভ স্টোরিটা শুরু হয়ে যায়। এরপর যখন সুশাঙ্ক এখানে একদিন রশনির সাথে ছিল তখন সে তাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের হয়তো বিয়ে করে নেওয়া উচিত হবে, কিন্তু রশনি তখন তাকে জানায় যে আমাদের এখনো আরো টাইম নেওয়া উচিত হবে। তখন রশনি তাকে জানায় যে আমার একটা বয়ফ্রেন্ড ছিল এবং তার সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল, কিন্তু এন্ড মোমেন্টে বিয়ে করার টাইমে সে আমাকে মানা করে দেয় যে সে বিয়ের জন্য এখনো তৈরি নয়, আর সেই ট্রমাটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি। সেই কারণে আমি বিয়ে থেকে
থেকে তো পালিয়ে পালিয়ে যায়। তারপর কিছু সময় পর আমি জানতে পেরেছিলাম যে সেই ছেলেটা এখানে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। আর তারপর থেকে এখানে আমার কনফিডেন্স একদম শেষ হয়ে যায়। আমার মনে হচ্ছিল যে আমি হয়তো একদমই ভালো দেখতে নই। এটা শুনে সেখানে সেই মুহূর্তে সুশাঙ্ক এখানে রশনিকে সামলায়। এর পরের দিন আমরা দেখতে পারি যখন এখানে রশনি সুশাঙ্কের বাড়িতে তার সাথে দেখা করতে আসে, তখন সুশাঙ্ক তাকে জানায় যে আমিও তোমাকে একটা কথা বলিনি, আসলে আমার এখানে IIM এ অ্যাডমিশন হয়েছিল, কিন্তু আমি কখনোই এখানে ইন্টারভিউর জন্য যাইনি। আর বাবাকে আমি এখানে তখন মিথ্যা কথা বলে দিয়েছিলাম যে আমাকে এখানে সেখানে ফেল করে দেওয়া হয়েছে। এরপর সুশাঙ্ক এখানে তার কমজোরিটাকে তাকে জানায়। সে বলে যে আমি চাইলেও কখনো এখানে মিটিং এবং প্রেজেন্টেশন দিতে পারি না, সেই জন্য অনেক বছর ধরেই আমি এখানে জব পাইনি। এটা শোনা মাত্র এখানে রশনি তাকে জানায় যে কোনো ব্যাপার নয়, তুমি ধীরে ধীরে চেষ্টা করো, তাহলে সমস্ত কিছু ঠিক হয়েই যাবে। তারপর সুশাঙ্ক এখানে তাকে জানায় যে তুমি তোমার চশমাটাকে সরিয়ে দেখাও আমাকে একবার, কিন্তু রশনি তখন তাকে মানা করে দেয়। এরপরে আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যেখানে সুশাঙ্ক একটা গাড়ি কিনে ফেলেছে, যেটা দেখে এখানে রশনি অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেখানে বাইক নিয়ে দুটো লোক এখানে গাড়ির মধ্যে স্ক্র্যাচ মেরে দেয়। এইটা দেখে তো তখন সেখানে সুশাঙ্ক কিছুই বলল না, কিন্তু রশনি এটাকে দেখে তাদের সাথে ঝামেলা করতে যাচ্ছিল। কিন্তু সুশাঙ্ক তখন তাকে জানায় যে ছেড়ে দাও, আজকে এই ব্যাপারটাকে আমি হ্যান্ডেল করে নেব বলে এখান থেকে সে তাদের সাথে ঝগড়া করতে চলে যায়। কিন্তু এই লোকগুলো তো এখানে সুশাঙ্ককে মেরে দেয়। তারপর আমরা দেখতে পারি এখানে সুশাঙ্ক আজকে তার বাড়িতে রয়েছে, যেখানে রশনি এখানে সুশাঙ্ককে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তারপর আমরা দেখতে পারি রশনির চলে যাওয়ার পর এখানে সুশাঙ্কের কাছে তার বাবার ফোন আসে। সে তাকে বলছিল যে কালকে একটা মেয়ের সাথে দেখা করতে চলে যাও, আমি তার বাবার সাথে কথা বলে নিয়েছি। এটা শোনা মাত্র তো এখানে সুশাঙ্ক আর কিছু বলতে পারলো না, কারণ সে এখনো রশনির দিক থেকেও ক্লিয়ার নয়। তারপর সে এখান থেকে একটা ক্যাফেতে সে মেয়েটার সাথে দেখা করতে যায় এবং সেখানে তার প্ল্যান ছিল যে সে এই মেয়েটার সাথে দেখা করে তাকে রশনির ব্যাপারে বলে তাকে ক্যান্সেল করে দেবে। কিন্তু তখন সেখানে রশনি চলে আসে এবং সে মনে করে যে সুশাঙ্ক এখানে অন্য ছেলেদের মতোই ছিল, তাকে আমি এখানে বিয়ের জন্য অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু এখানে সে অন্য মেয়েদের সাথে দেখা করতে শুরু করে দিয়েছে। এটা ভেবে সেখান থেকে সে চলে যাচ্ছিল। আর তখন সেখানে সুশাঙ্ক তাকে দেখতে পেয়ে যায় এবং সে এখানে রশনিকে বোঝানোর জন্য তার পিছন পিছন চলে আসে, কিন্তু রশনি তার কথা সেখানে শুনলো না এবং সেখান থেকে চলে গেল। এরপরের দিন আমরা দেখতে পারি সুশাঙ্ক এখানে রশনিকে বারবার ফোন করছিল, কিন্তু রশনি তখন ফোনটিকে তুললো না। তখনই আমরা দেখতে পারি এখানে রশনির কাছে তার বোন আসে। সে তাকে এসে জানাচ্ছিল যে কালকে আমি গোয়া যেতে চলেছি আমার বয়ফ্রেন্ডের সাথে, আর এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড রয়েছি, আর আমি তো এখন এখানে নতুন একটা ডায়েটও শুরু করে দিয়েছি। এইটা শোনা মাত্রই রশনি তার দিদিকে অনেক বেশি কথা শুনিয়ে দেয়, তাকে বলে দেয় যে তুমি আর কতদিন তোমার বয়ফ্রেন্ডের জন্য বেঁচে থাকবে, নিজের জন্য একটু ভেবো। অন্যদিকে আমরা এখানে সুশাঙ্ককে দেখতে পারি যে এখানে রশনি রেগে যাওয়ার কারণে অনেক বেশি স্যাড ছিল, সেই কারণে সে এখানে রশনিকে অনেকবার ফোন করার চেষ্টা করি, কিন্তু রশনি তো তার ফোনটাকে এখানে তুললই না। এভাবে কিছুদিন পার হয়ে যায়। তখন আমরা এখানে সুশাঙ্ককে দেখতে পারি যেখানে তার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘুরতে বেরিয়ে পড়েছে। তার ফটোগুলো এখানে রশনি দেখতে পাচ্ছিল। এরপর যখন একদিন এখানে রশনির রাগটা কমে যায়, তখন সে এখানে সুশাঙ্ককে মেসেজ করে এবং তাকে বলে যে আমার সাথে দেখা করো, আমি তোমাকে তোমার কিছু জিনিস ফেরত দিতে চাই। এরপর তারা এখানে একটা ক্যাফেতে দেখা করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার কিছু জামা এবং জিনিসপত্র তাকে ফেরত দিয়ে দিচ্ছে। তখন সুশাঙ্ক এখানে তার ভুল বোঝাটাকে ক্লিয়ার করে, কিন্তু এখানে রশনি এখনো ক্লিয়ার ছিল না। তারপর এখান থেকে চলে যাওয়ার সময় এখানে রশনি সুশাঙ্ককে একটা ক্যাজুয়ালি হাগ করে, আর এই টাইমিং এর ছবি একটা কেউ তুলে নেয়। এরপর আমরা দেখতে পারি রোশনির বাড়িতে তার মা বাবা এবং সুশাঙ্কের মা বাবা তাদের বিয়ের জন্য কথা বলছে। রোশনির ভাই এখানে তার সাথে তার ছবিটাকে তুলেছিল। তখন তারা কনফার্ম হয়ে যায় যে এখানে রোশনি সুশাঙ্ককে পছন্দ হয়ে গেছে, সেই কারণে তারা এখানে বিয়ের ডেটটাকে ফিক্সড করতে শুরু করে দেয়। তখন এখানে রোশনির কাছে সুশাঙ্কের ফোন আসে, সে তাকে বলছে যে আমার বাবা আমাকে জানালো যে তোমার তরফ থেকে হ্যাঁ চলে এসেছে। এটা শোনার মাত্র রোশনি এখানে কিছুটা ভাবলো, তারপর সে বললো যে হ্যাঁ চলো আমরা বিয়ে করে ফেলি। এটা শোনা মাত্র এখানে সুশাঙ্ক খুশি হয়ে যায়। তারপরে কিছুদিন পর তাদের এখানে বিয়ের ডেট চলে আসে। তারা এখানে অনেক বেশি এনজয় করছিল। তখন এখানে রোশনির ফ্রেন্ড এখানে একটা মাইকটাকে সুশাঙ্ককে দিয়ে দেয় এবং তাকে বলে যে রোশনির ব্যাপারে তো এখানে কিছু একটা বলতেই হবে। এরপর এখানে সুশাঙ্ক মাইকটাকে হাতে নেওয়ার পর তার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তখনই তার বন্ধু এখানে ব্যাপারটাকে সামলে ফেলে এবং খুব ভালোভাবেই এখানে বিয়েটা হয়ে যায়। তারপর কিছুদিন পর এখানে সুশাঙ্ক রোশনিকে বলছিল যে আমি অফিস থেকে ছুটি পেয়েছি, আমার সাথে পাহাড় ঘুরতে যাবে, কিন্তু রোশনি তখন তাকে জানায় যে এখন না, বিয়ের পর আমরা একসাথে ঘুরতে যাব। কিন্তু রোশনির মা তখন তাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি যাও ঘুরে এসো। এরপর এখানে রোশনি রাজি হয়ে যায় এবং তারা এখানে গিয়ে
মিলিয়ে অনেক বেশি এনজয় করে। এরপর আমরা একদিন দেখতে পারি সুশাঙ্ক এখানে রশনিকে দেখাচ্ছিল যে সে তাদের দুজনের একসাথে ছবি আপলোড করেছে। এটা দেখে একটু রশনি রেগে যায় এবং তাকে বললে যে তুমি সোশ্যাল মিডিয়াতে যার ইচ্ছে ছবি আপলোড করো, কিন্তু আমার ছবি আপলোড করবে না। এটা শুনে মাত্র সুশাঙ্ক বলে যে কি হয়েছে, কিন্তু এখানে রশনি তখন কিছুই বলল না। এইটা বলে এখান থেকে তারা গিয়ে চুপচাপ তাদের রুমে শুয়ে পড়ে। এর পরের দিন এখানে সুশাঙ্কের কাছে তার বসের ফোন আসে। সে তাকে জানাচ্ছিল যে কিছু দরকারি কাজ রয়েছে অফিসে, সেই জন্য তাড়াতাড়ি অফিসে চলে আসো। এটা শোনা মাত্র এখানে সুশাঙ্ক রাজি হয়ে যায়, কিন্তু রশনি তখন তাকে জানায় যে তুমি তোমার বসকে মানা করে দাও এবং তাকে জানিয়ে দাও যে তুমি এখন বাইরে রয়েছো। তুমি এত কেন বেশি ভয় পাও? তখন সুশাঙ্ক তাকে জানায় যে এগুলো এত সহজ না, তুমি আমাকে আর হিম্মত দিতে হবে না, তুমি তো নিজেই ব্যাপারগুলো থেকে পালিয়ে যাও। এটা শোনা মাত্র এখানে রশনি একটু শান্ত হয়ে যায় এবং তার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এরপর যখন সে ঘুমিয়ে পড়ে তখন তার কাছে এখানে সুশাঙ্ক আসে এবং সে এসে এখানে রশনির কিছু ছবি তোলে, আর এই ব্যাপারটা এখানে রশনি জানতেও পারলো না। এরপর তারা এখান থেকে বাড়ি চলে আসে। এখান থেকে আসার পর রশনি এখানে সুশাঙ্কের সাথে কথা বলছিল না। এই ব্যাপারটা এখানে সুশাঙ্কের অনেক বেশি অদ্ভুত লাগে। এরপর যখন রশনি তার অফিসে আসে তখন তার বস তাকে বকতে শুরু করে দেয় এবং তাকে বলে যে তুমি এরকম অদ্ভুত মডেল কোথা থেকে এনেছো, দেখতে একদমই ভালো না। এটা শুনে তো এখানে রশনির অনেক বেশি মাথা গরম হয়ে যায় এবং সে এখানে তার বসকে অনেক বেশি কথা শুনিয়ে দেয় এবং তাকে বলে যে সৌন্দর্যতে সমস্ত কিছু হয় না, প্রফেশনাল হতে হয়, এবং তাকে আরো অনেক বেশি কথা শুনিয়ে দেয় এবং এখানে জব থেকে রিজাইন করে বেরিয়ে আসে এবং আসার সময় বলে আসে যে আমি তোমাদের সাথে আর কাজ করতে চাই না। এরপর যখন সে তার বাড়িতে চলে আসে তখন তার কাছে তার বোন আসে এবং সে কান্না করতে করতে বলে যে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, কারণ আমি যখন গোয়াতে গেছিলাম তখন সে আমার বডি নিয়ে অনেক বেশি মজা নিয়েছিল এবং সে আরো জানায় যে আমি ডাইট আমার বয়ফ্রেন্ডের জন্যই করছিলাম, কিন্তু সে এখানে আমাকে নিয়ে মজা করেছে। এর সাথে সাথে সে আরো জানায় যে সুশাঙ্ক অনেক ভালো ছেলে, সে কখনোই তোমাকে বদলাতে বলে না। এটা শোনা মাত্র তো রশনি এখানে সুশাঙ্কের কথা ভাবতে শুরু করে দেয়। এরপর এখান থেকে সে সুশাঙ্কের সাথে দেখা করতে আসে এবং সে এসে তাকে জানায় যে আমার চশমাতে পাওয়ার নেই, আমি এটাকে ইউজ করি আমার নাকটাকে ঢাকার জন্য। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার পরিবারের কিছু লোকেরা আমার নাকটাকে নিয়ে অনেক বেশি মজা নিয়েছিল, সেই কারণে সেই সময় আমি ট্রমায় চলে গেছিলাম। এরপর থেকেই আমি চশমা পরা শুরু করে দিই। এরপর তাদের ঝামেলা এখানে শেষ হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই সুশাঙ্ক তার অফিসে এসেছে। তার বস তাকে বলছিল যে আজকের গ্র্যান্ড ইভেন্টটা আমাদের শহরে হতে চলেছে আর সেই ইভেন্টটাকে এখানে প্রেজেন্ট করবে সুশাঙ্ক। এখানে সুশাঙ্ক তার নাম শোনা মাত্রই অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সে এটাকে করতেই পারবে না। এই জন্য সে এখানে তার বসের সাথে কথা বলতে আসে, কিন্তু তার বস তাকে জানায় যে একদিন না একদিন তো এখানে প্রেজেন্টেশন দিতেই হবে, এটাই একমাত্র ভালো সুযোগ, সেই কারণে এখানে বস তার কথাতে শুনলই না। এরপর এখান থেকে বাড়ি চলে যাওয়ার পর সুশাঙ্ক অনেক বেশি টেনশনে চলে আসে, আর টেনশনের জন্য এখানে দুদিন ধরে সুশাঙ্ক রশনির সাথে কথাও বললো না। এরপর যখন এখানে রশনি সুশাঙ্কের সাথে দেখা করতে আসে তখন সে তাকে দেখে বুঝতে পারে সুশাঙ্ক এখানে অনেক বেশি টেনশনে রয়েছে। এরপর সুশাঙ্ক তাকে জানায় যে আমি জবটাকে ছেড়ে দেবো, কারণ আমি এখানে প্রেজেন্টেশন দিতে পারি না, আর তার উপরে এখানে অনেক বেশি প্রেশার আসছে। তখন এখানে রশনি তাকে মোটিভেট করতে শুরু করে দেয় যে তুমি কতদিন ধরে পালাবে, একদিন না একদিন তো তোমাকে এটা সামনাসামনি করতেই হবে। তারপর এখান থেকে সুশাঙ্ক বাড়িতে চলে আসে। এরপর আমাদেরকে এখানে পাঁচটি সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পারি সুশাঙ্ক যখন ক্লাসে কিছু বলার চেষ্টা করতো তখন তার বন্ধুরা তারা অনেক বেশি মজা নিত। সেই সময় সেখানে সুশাঙ্কের কনফিডেন্স অনেক বেশি কমে গেছিল। তারপর থেকে তার এটা একটা ট্রমা হয়ে দাঁড়িয়েছে। এরপরের দিন আমরা দেখতে পারি রশনির বাবা এখানে রশনির কাছে আসে এবং তাকে এসে জানায় যে সুশাঙ্কের একটা ছবি টপ হয়েছে। তারপর তারা দুজন সেই ছবিটাকে দেখতে যায়, যেখানে তারা দেখতে পাচ্ছে যে সুশাঙ্ক এখানে রশনির চশমা ছাড়া একটা ছবি তুলেছে, যেটাকে দেখা মাত্র এখানে রশনি অনেক বেশি কান্না করতে শুরু করে দেয়। আর আজকে সেখানে রশনি তার চশমাটাকে খুলে ফেলে, যেটাকে দেখে রশনির বাবা অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে আমরা এখানে সুশাঙ্ককে দেখতে পারি সে আজকে তার রেজিগনেশন লেটারটাকে জমা দিয়ে এসেছে। তখন বস সুশাঙ্কের বন্ধুকে বলছিল যে যাও তুমি গিয়ে প্রেজেন্টেশন দিয়ে দাও, সুশাঙ্ক আজকে আসবে না। তখনই আমরা দেখতে পারি এই টাইমে এখানে সুশাঙ্ক চলে আসে, তাকে তার বন্ধু এখানে খুশি খুশি মাইক দিয়ে সেখান থেকে সরে যায়। আসলে সুশাঙ্ক সেই সময় এখানে রশনির কথাটাকে অনেক
মন দিয়ে শুনেছিল, সেই কারণে সেটাকে এখন ব্যবহার করলো এবং এই কনফারেন্সে এখানে তার ব্যাপারে সমস্ত কিছু সে খুলে বলল যে তার এখানে শয়ের প্রবলেম রয়েছে, সেই কারণে সে কখনো এখানে প্রেজেন্টেশন দিতে চাইতো না। সেই কারণে সে আজকে অনেক বেশি সাহস জাগিয়ে এসেছে আর আজকে সে এখানে প্রেজেন্টেশন দিচ্ছে, যেটাকে দেখে এখানে তার বসও অনেক বেশি খুশি ছিল, অর্থাৎ তার বস এখন তাকে জব থেকে যেতে দেবে না। তারপর আমরা দেখতে পারি এখানে সুশাঙ্কের কাছে রশনি আসে আর রশনিও এখানে সুশাঙ্কের প্রেজেন্টেশনটাকে শুনেছিল আর সেও এখানে তার অনেক বেশি প্রশংসা করছিল। এরপর আমাদেরকে এখানে ডাইরেক্ট তাদের বিয়ের সিন দেখায়, তারা এখানে হ্যাপিলি ম্যারিড হয়ে যায় আর এখানে তাদের সমস্ত ট্রমাগুলো এখান থেকে চলে যায় আর এখানে এই মুভিটি এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।